আসসালামু আলাইকুম। অনি সিম্পল লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। মানুষ বদলায় কারণে অকারণে, ক্ষণে ক্ষণে বদলায়। প্রতিটা মেয়ে চায় স্বামীর সংসারে প্রতি মনোযোগ থাকুক। প্রতিটা মেয়ে চায় স্বামীর সাথে ভালোভাবে জীবনযাপন করতে। তেমনি পুরুষেরও দায়িত্ব স্ত্রী, সন্তান, পরিবারকে হ্যাপি রাখা। একটা পুরুষ যদি স্ত্রী সন্তানের দিকে খেয়াল না দেয়, তাহলে সেই নারীর জীবনটা বিভীষিকাময় হয়ে ওঠে। বিয়ের ৩ বছর হলো, আমার ২ বছরের মেয়ে আছে। আমার স্বামী শাশুড়ির ঘরের একমাত্র সন্তান। আমরা সংসারে মোট ৫ জন: শ্বশুর, শাশুড়ি, আমি, আমার স্বামী আর আমার মেয়ে। আমার স্বামী কোনো কাজ করে না। তার কাজকর্মে অনেক অবহেলা এবং অনেক উদাসীন, কাজ করতেই চায় না। বিয়ের ৫-৬ মাস একটা দোকানে চাকরি করেছিল। শ্বশুর অসুস্থ, কোনো কাজ করতে পারে না, ঋণ করে সংসার চলছে। এদিকে আমার স্বামীও বেকার, তার কাজের প্রতি অনেক উদাসীন। কিছুদিন আগে জমি বিক্রি করে বাইক কিনেছে। এটা নিয়ে মাসে মাসে লং ট্যুর দেয় বন্ধুদের সাথে। যে যেদিকে যেতে বলবে সেদিকেই চলে যায়। আমি অনলাইনে ছোট একটা পেজ চালাই, সেলাই কাজ করি, হাতের কিছু কারুকাজ করি। এ দিয়ে নিজে ঘরের কিছু ফার্নিচার করেছি। বিয়ের ২ বছর পর্যন্ত ঘরে একটা খাটও ছিল না। এখন আমি সব কিছু নিজে করেছি। আমার স্বামীর তখন সামর্থ্য থাকা সত্ত্বেও কিছু করেনি। তার সংসারের প্রতি অনেক উদাসীন। খাট, আলমারি, ড্রেসিং টেবিল, এমনকি তাকেও অনেক কিছু দিয়েছি আমি। সে এদিকে খুবই উদাসীন। মেয়ে, বউ, বাবা মা, কারো দায়িত্ব সে নিতে চায় না। আমি কিছু টাকা জমিয়ে নিজের জন্য স্বর্ণের চুড়ি বানাতে চাচ্ছি, কিন্তু সে রাজি না। সে চায় টাকাগুলো ঘুরে ফিরে শেষ করুক। এদিকে সেও জীবনে কিছু করে দিবে, এটা কখনো বলে না। সারাদিন কাজ করি, রাতে তাকে খাইয়ে অনেকক্ষণ গল্পগুজব করি, তারপর মেয়েকে ফিডিং করাতে করাতে ঘুমিয়ে যায়। সে ফোন চালাতেই থাকে। রাতে ৩টা-৪টার সময় আমাকে কাছে পেতে চায়। ২-১ দিন মানা করেছি। এখন তার অভিযোগ আমি নাকি তার শারীরিক জীবনযাপন নষ্ট করেছি। সে নাকি আমাকে বিয়ে করে একটা ভুল করেছে। আমি তোকে অনেক ভালোবাসি এবং ঘনিষ্ঠতা চাই। তবে সে যখন দিনের বেলায় উদাসীন থাকে আর রাতে অনেক দেরি করে বাসায় আসে, আমার পক্ষে এরকম অনেক রাতে সাড়া দেওয়া কঠিন হয়ে পড়ে। সে আমাকে বুঝতেই চায় না। সে চায় আমি এখন বলেছি মানে এখনই আমাকে তার সঙ্গ দিতে হবে। এমতা অবস্থায় আমি কী করতে পারি, আমাকে পরামর্শ দিবেন। আপু, আন্টি, ভাইয়ারা, আঙ্কেলরা, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন।